আমরা ঐক্য করি বিভক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য, আবার বিভক্তি দূর করি ঐক্য গঠনের জন্য। যখন জাতির প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হই। জুলাইয়ের ঐক্য নানা মত পথ এর মানুষ, দল, সংগঠন, ছাত্র নেতৃত্ব সবাই মিলে, আপনি যথার্থই বলেছেন, 17 বছর, 15.5 বছর জবরদস্তি এইভাবে শাসন করা একটি দল বা একটি সরকারকে উৎখাত করার জন্য বা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের জন্য। তখন সবার অভীষ্ট লক্ষ্য কিন্তু এক ছিল না। একটা অভীষ্ট লক্ষ্য ছিল যে এই সরকারের পতন ঘটাতে হবে, এবং সেটা ঘটানো হয়েছে। 5 আগস্ট পর্যন্ত এই ঐক্য ছিল। পরবর্তীকালে দেখা গেল যে এই রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্রের নিশানা কী হবে, রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের ধারায় চলবে, না মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে 24কে সামনে নিয়ে রাষ্ট্র এগোবে। এক্ষেত্রে প্রধান যে দুটি দল, অর্থাৎ সক্রিয় দুটি দল, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব বেশ প্রকট। আমরা তখনও দেখেছি অভ্যুত্থানের পরে, আর এখন সেটি জাতীয় সংসদের বাইরে এক ধরনের মুখোমুখি অবস্থান। এটার একটা কারণ যে এই জুলাইকে কে কীভাবে অনুভব করে, কে কীভাবে মানে আত্মস্থ করেছে। বিএনপি বরং আগে মুক্তিযুদ্ধ 71-এর বিষয়গুলো এভাবে সামনে আনেনি, কিন্তু এখন কিন্তু সেটি অন্তর্বর্তী সরকার আসার পরে এবং নির্বাচনের পরে, নির্বাচনের আগে, কথা জামাতের সঙ্গে তাদের দূরত্ব, মুক্তিযুদ্ধ বিএনপি মনে করে যে বাংলাদেশকে এগোতে হলে, বাংলাদেশের নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা ভুলে যাওয়া চলবে না, সেটাকে ধারণ করেই এগোতে হবে। আর জামাত ইসলামী বা অন্যদের মূল হচ্ছে যে তারা জুলাই সনদ এবং সাংবিধানিক আদেশের বলে যে গণভোট হয়েছে, তারা মনে করে এর বাইরের সব কিছুই পরিবর্তনযোগ্য বা সব কিছু বাদ দিতে হবে। গণভোটের যে বিষয়টি এসেছে, গণভোটে নিয়ে বেশ বিতর্ক এবং জাতীয় সংসদেও হয়েছে। জুলাই সনদ বিএনপি আপত্তি সহ যেটা, অর্থাৎ তাদের যে আপত্তি সেটা তারা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় পুরোপুরি, এবং তারা বলছে আমরা যে কাগজে সই করেছি সেটা করব, এর বাইরে কেন করব। আবার জুলাই সনদে এটাও আছে, রাজনৈতিক দলগুলো জনগণের তাদের নীতি কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাদের সমর্থন করবে তারা সেই নীতি কর্মসূচি বাস্তবায়ন করবে। এবার এটি জুলাই সনদেও আছে। সুতরাং বিএনপি জুলাই সনদ থেকে বাইরে চলে গেছে এটি বলা যাবে না। কিন্তু জামাত ইসলামী, এনসিপি মনে করে যে বিএনপি জুলাই সনদের সঙ্গে কেউ অনেক কঠিন কথাও বলছেন যে তারা প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করেছে। এখন এটি ভাষা বাক্যের দ্বৈরথের মধ্যে যদি সীমিত থাকতো তাহলে আমরা তো দেখলাম যে জামাত ইসলামী এবং এনসিপির নেতারা জাতীয় সংসদে তত গরম বক্তৃতা না দিলেও বাইরে বেশ তারা সরব, গরম এবং আন্দোলনের হুমকি দিয়েছেন যে জুলাই সনদ তাদেরকে এই সরকারকে বাধ্য করবে। এখন এটি কীভাবে সমস্যার সমাধান হবে? একটা আইনি প্রক্রিয়াই হওয়ার কথা। আরেকটা হতে পারে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, যেমন জুলাই সনদ হয়েছে, এর আগে যে কোনো অনেক 3 জোটের রূপরেখা হয়েছে। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হলেও জাতীয় সংসদে যেসব দল আছে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে। বিএনপি 17 সদস্যের একটি কমিটি সরকারি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আপনারা যে সংশোধনী করতে চান সেটি এই কমিটিতে আলোচনা হবে, কমিটি আলোচনার তারা প্রস্তাব দিবে। কিন্তু জামাত ইসলামী, অর্থাৎ বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি, তারা কোনো নাম দেয়নি।
ফলে 17 সদস্যের কমিটি এখন 12 সদস্যের কমিটিতে হয়েছে, যেখানে বিএনপি এবং তার সহযোগী দলগুলো আছে। এখন একটা বড় প্রশ্ন, যদি জামাত ইসলামী এই কমিটিতে তাদের মানে বিরোধী দল যদি কমিটিতে নাম না দেয়, তাহলে 12 সদস্যকে নিয়েই কিন্তু বিএনপিকে চলতে হবে, এবং সেটা কিন্তু এক ধরনের একতরফা হবে, বা একদলীয় না বললে একতরফা হবে, বিরোধী দলকে বাদ দিয়ে হবে। আর যার যেটাই আমাদের মনে করিয়ে দেয় 2011 সালে 11 সালে যে সংবিধান সংশোধনী, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিল করার উদ্দেশ্যে যে কমিটি করা হয়েছিল, সেখানে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির 2 জন সদস্য রেখেছিল, কিন্তু তারা যাননি, তারা সেটা প্রত্যাখ্যান করেছেন, এবং তাদের যৌক্তিক কারণেই যে এটি তো আন্দোলন করে, আওয়ামী লীগ আন্দোলন করে যে সংবিধানের সংশোধনী আনলো, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনলো, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করতে চায়। এর যুক্তি কী? এখন যদি জামাত ইসলামের যদি অবস্থানটা এরকম কঠোর হয়, অর্থাৎ তারা যদি নাম না দেয়, তখন আরেকটা হতে পারে, হয় বিএনপি একতরফাভাবে করবে, অথবা সংশোধনী হলো না, মানে যেভাবে আছে তাতে কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি যে জোর গলায় বলছে যে এই সংবিধান সংস্কার করতে হবে, সংবিধান বদল করতে হবে, এটি ফ্যাসিবাদী কাঠামোর সংবিধান, এখনও বাইরেও 2-4 জন বুদ্ধিজীবীও একই কথা বলেন, তাহলে কিন্তু সেটা পরিবর্তনের আর সুযোগ হল না। তাহলে কি আরেকটি গণভোট হবে সংবিধান পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য, বা আবার নির্বাচন হবে? এটি একটি বেশ জটিল অবস্থায়। আমরা যদি রাজনীতির মাঠের উত্তাপের বিষয়টি বাদও দেই, আগামী দিনে সরকারি দল ও বিরোধী দল কীভাবে চলবে, কীভাবে ভবিষ্যৎ নির্ধারণ করবে,